যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায়ী ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমাতার। নিজের দলের নির্যাতনে সব রাজাই হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজারো। রাজার কথাই তোমার কথা, যখন তুমি রাজার লোক। ফলশকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা কেউ, 100 ভাইয়ের একজনা। এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানতো না। যতুগৃহে কাড়েননি রাত, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপসাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও গলায় তখন সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যান ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শুনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মাত্র ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবায়, অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক। আমরা যেন একবার হই বিকর্ণ, প্রার্থনা থাক। আমরা যেন রাজার সভায় একবার হই বিকর্ণ।